জন্মাষ্টমীর দিনটা প্রত্যেকের বাড়িতেই ধুমধাম করে পালিত হয়। যে যেমন পারে তার গোপালকে বা কৃষ্ণ ঠাকুরকে সেরমভাবে সাজিয়ে ভোগ প্রসাদ দেয়। আমিও যতটা পেরেছি সেরমভাবেই সাজিয়ে দিয়েছি। আর আজকে ছাদে প্রচুর ফুল হয়েছিল, আমি কিছুদিন ধরে গোলাপ কাটছিলাম না, তাই প্রচুর গোলাপ ফুল নিয়ে এসেছি। ভেবেছি ঠাকুরকে গোলাপের মালা করে দেবো, আর তার সাথে পদ্ম ফুলও হয়েছে, তাতে আরোই আমার ভীষণ খুশি। তো যেইটা সবথেকে জন্মাষ্টমীতে কষ্টকর জিনিস সেটা হচ্ছে এই তাল ছেনা। তো তাল ছেনে নারকেল কুড়িয়ে আমি একদিকে যেমন তালের বড়া বানাবো বলে ব্যাটারটাকে রেখে দিয়েছি, সেরকম আবার মালপোয়া বানাবো, তাই ওইগুলোকে একটু রেখে দিয়েছি যাতে ভালো করে সুজিগুলো ফুলে ওঠে আর চিনিগুলো মিশে যায়। আর এদিকে লুচি টুচি ভেজে নিচ্ছি। ঠাকুরের গোছানো প্রায় শেষ হয়ে গেছে। মালপোয়া আর তালের বড়াগুলো ভেজে নিতে পারলেই ঠাকুরকে আমি পুজো দিতে বসে পড়ব। আর এই দেখো এরমভাবে এই বছরে আমি জন্মাষ্টমীতে সাজিয়েছিলাম আমার গোপালকে। আর যতটা পেরেছি ভোগ যেমনভাবে প্রতি বছর রান্না করে দিই সেরমভাবেই ঠাকুরকে অর্পণ করলাম। তারপরে পাঁচালি পরে সন্ধ্যের সময়টা খুব ভালো করে জন্মাষ্টমী ব্রত পালন করলাম। আর তার সাথে সাথে ভীষণ ভাল লাগলো যে এক বছরে একবারই আসে জন্মাষ্টমী, সেটা ঠিকঠাক মতো পালন করতে পারলে ভীষণ ভাল লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।